আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে সিভি লেখার নিয়ম কি। তোমাদের সবার সিলেবাসে সিভি অর্থাৎ যাকে বলে কারিকুলাম ভিটা রয়েছে। তো কারিকুলাম ভিটা লেখার যে সাধারণ নিয়ম সেটি নিয়ে আজকে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটি সিভি রয়েছে, সিভির ফরম্যাট রয়েছে। তো তো একটা ফরম্যাট শিখলে আসলে সবগুলো ফরম্যাট নিয়ে কাজ করা যায়। এখানে সবার প্রথমে উপরে ডেট দিতে হবে, ডেট। এরপর তুমি যার কাছে সিভিটা লিখবে, পাঠাবে, তার নাম, তার ডেজিগনেশন দিতে হবে। যেমন যদি হেডমাস্টারের কাছে সিভিটা পাঠাও তাহলে হেডমাস্টার, যদি কোনো কোম্পানিতে জয়েন করতে চাও ম্যানেজার অথবা ডিরেক্টর। এরপরে প্রতিষ্ঠানের নাম, যে প্রতিষ্ঠানে তুমি জয়েন করতে চাও অথবা ভর্তি হতে চাও সে প্রতিষ্ঠানের নাম, এবং যে প্রতিষ্ঠানে তুমি চাকরি করতে চাও অথবা জয়েন করতে চাও সে প্রতিষ্ঠানের ঠিকানা তোমাকে এখানে দিতে হবে। এরপরে সাবজেক্ট লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। যদি তুমি কোনো এমপিও পদের জন্য অ্যাপ্লিকেশন করো তাহলে এমপিও, মেডিকেল প্রমোশন অথবা মান্থলি পেমেন্ট অর্ডার, যে কোনো চাকরির জন্য আবেদন অথবা যে কোনো পোস্টের জন্য আবেদন করলে এখানে সেই পদটির নাম লিখতে হবে। এরপরে শুরু করতে হবে। যেমন এখানে যেই ফরম্যাটটি দেওয়া আছে সেটা সম্পর্কে আমি বলতেছি। এরপর তুমি লিখবে স্যার, ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন ডেইলি স্টার on 5 June 2019 has drawn my attention. I am writing to offer myself as a candidate for the post of, পদের নাম লিখবে এমপিও অথবা ম্যানেজার অথবা অফিসার, my educational qualification and other important particulars are submitted below your kind consideration. অর্থাৎ তুমি একটা দরখাস্তর মতো করে কয়েকটা লাইন এখানে দিতে হবে যে তুমি কি জন্য অ্যাপ্লিকেশন করতেছো, কোন পদের জন্য অ্যাপ্লিকেশন, তুমি কোথায় অ্যাপ্লিকেশনের সার্কুলারটা পেয়েছো, ঠিক আছে। ইন দ্য অ্যাবভ সার্কামস্টেন্স মে আই হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গিভ মি এ অপরচুনিটি টু ফেস দ্য ইন্টারভিউ টু প্রুভ মাই কম্পিটেন্স ফর দ্য পোস্ট। ইউর সিনসিয়ারলি, অর্থাৎ তোমরা যেভাবে দরখাস্ত লেখো ঠিক সেভাবেই যে বিষয়ের উপরে বলবে সে বিষয়ে তোমরা দিবে, যে পদের জন্য তোমরা সিভিটা পাঠাবে এরকম কয়েকটা লাইন তোমরা লিখবে। এরপর শুরু করবে যে কারিকুলাম ভিটা, মানে এখানে যে কারিকুলাম ভিটা দেখতে পাচ্ছ এই যে লাইনটা কারিকুলাম ভিটা, এখানে পার্সোনাল ডিটেলস দিয়ে শুরু করতে হবে। একটা পয়েন্ট থাকে পার্সোনাল ডিটেলস, এর মধ্যে তোমাদের বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, তোমাদের যা যা নিজস্ব সব ডকুমেন্ট এখানে দিতে হবে, রিলিজন, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, মোবাইল নাম্বার। এরপর তোমার দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন, হ্যাঁ, যেমন এসএসসি, এইচএসসি, তারপর হলো অনার্স, বিএ অথবা ডিগ্রি, এরপর যদি এমএ থাকে এমএ এখানে উল্লেখ করতে হবে। তোমাদের যার যারটা সেখানে এটা দিবা। এরপরে আসবে এক্সপিরিয়েন্স, তুমি কি কি কাজ করেছো অথবা কোনো অভিজ্ঞতা আছে কিনা, কোনো জায়গায় জব করেছো কিনা অথবা কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে কিনা। যেমন এখানে উল্লেখ করা হয়েছে আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ একটা পদে ধরো অফিসার ফর 2 years, অথবা আই এম স্টাডিং অনার্স 2nd year। এভাবে যে যেখানে আছে সেটা উল্লেখ করতে হবে যে পদে আছে। ল্যাঙ্গুয়েজ স্কিল, তুমি কোন ল্যাঙ্গুয়েজ ভালো পারো, এখানে লেখা আছে ফ্লুয়েন্ট ইন ইংলিশ অ্যান্ড বাংলা, এক্সিলেন্ট অ্যাট রাইটিং ইংলিশ,
হ্যাঁ, যে যেমন পারো সেভাবে উল্লেখ করবা। কম্পিউটার স্কিল আছে কিনা, MS ওয়ার্ড, ইমেল, ইন্টারনেট ব্রাউজিং, যে যেটা পারো সেটা উল্লেখ করে দিলে হবে। তারপর রেফারেন্স, তোমার কোনো শিক্ষকের সাথে পরিচয় আছে কিনা, অথবা তোমার শিক্ষকের নাম দিতে পারো। এবার এখানে দেওয়া আছে মিস্টার রায়হান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ঢাকা ইউনিভার্সিটি, ফোন নাম্বার এত। যে যার রেফারেন্স দিবা তার সাথে আলোচনা করতে হবে, স্যার আমি আপনার নামটি আমার সিভির মধ্যে রেফারেন্স হিসেবে দিতে চাই, আপনি কি অনুমতি দিবেন? এরকম একটা অনুমতি নিতে হবে ওনার থেকে। উনি যদি বলে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, দিতে পারো, তাহলে সেক্ষেত্রে রেফারেন্স হিসেবে কারো নাম দেওয়া যাবে। নাম, ঠিকানা, পদবি, মোবাইল নাম্বার, এগুলো। লাস্ট একটা লাইন লিখতে হবে, ইন দ্য অ্যাবভ সার্কামস্ট্যান্স আই হোপ অ্যান্ড বিলিভ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু কনসিডার মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাপয়েন্ট মি টু দ্য পোস্ট প্রেড ফর। তো এভাবেই সিবি লিখতে হয়। তোমরা যারা সিবি দরকার, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে দিতে পারো। এটা আসলে সবসময় কাজে লাগবে, সব ক্লাসে কাজে লাগবে, এবং কি চাকরি করতে গেলে জবের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। তো আমার সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য এবং ক্লাসে মনোযোগী হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অন্য ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।